আমি সবটাই শুনছি আর ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি খুব এনজয় করছি। এবারে যদি মেয়েকে একটু দেখাবার ব্যবস্থা করেন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। ছোট বৌমা, বাহা কি এখনো মিঠাইকে সাজাচ্ছে? আমি পই পই করে বলেছিলাম যে বেশি সাজগোজের কোনো দরকার নেই, ও যেমন অবস্থায় আছে সেরকমই ওকে নিয়ে চলে আসো। মানে ওকে স্বাভাবিক যেরকম দেখতে ওনারা ওকে সেইভাবেই দেখুন। না না দাদা, মিঠাই তো কখনোই সেরকম বেশি সাজে না, ওকে বেশি সাজানোও হবে না, আপনারা বললেই নিয়ে আসবো। হ্যাঁ ওদের খবর দাও, তুমি যাও গিয়ে নিয়ে এসো। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। সাজ আসুন চাগুলো খেয়ে চলো এই তুমি যাও, আমি দিয়ে দিই। এই নিন এই দাও খেতে হবে কিন্তু, হ্যাঁ একটাও ফেলে রাখলে চলবে না। সর্বনাশ, এ কি করছেন আপনারা? না না, কোনো কিছু কথা শুনবো না কিন্তু, একদম না, একদম সব এইটা হবে। এই যে এতক্ষণ জয়েন্ট ফ্যামিলির গুণগান করছিলেন না, জয়েন্ট ফ্যামিলির সবটাই কিন্তু ভালো নয়, এটা তার মধ্যে একটা। এই সব খেতে হবে কিন্তু, আমরা কিন্তু খাবার নষ্ট করলে ভীষণ রেগে যাই। তাহলে তো খুব মুশকিলের ব্যাপার। ও বাবা, তার মানে আমাদের এত খাবার খেতে হবে? বড় বাবু, হ্যাঁ এ হচ্ছে বাহা, আমার অর্চির স্ত্রী। ওকে আপনারা হয়তো চিনবেন, ওর কাগজে অনেক ছবি টবি বেরিয়েছে তো, লেখালেখিও হয়েছে ওকে নিয়ে। ও তো হায়ার সেকেন্ডারিতে স্ট্যান্ড করেছিল, মানে মেয়েদের মধ্যে প্রথম। তাই নাকি? কোন ইয়ার? 2012। ও আই সি। আমি তো তোমাকে, আই এম সরি, আই মিন আমি আপনাকে জানি তো। মুখে আপনি তো বলার কোনো দরকার তো নাই। না সে ঠিক আছে, তবে তুমি তো দারুণ ব্রিলিয়েন্ট রেজাল্ট করেছিলে, মনে আছে তো আমার? তোমার কথা কাগজে পড়েছি তো। তুমি পলাশমণির মেয়ে না? হ্যাঁ ও পলাশমণির মেয়ে। হ্যাঁ ওই কি জানেন, ওই খবরের কাগজের ব্যাপারে আমার ছেলে একবার ওই ওদের ওখানে গিয়েছিল, তারপর সেখানে ওই সূত্রেই আর কি। কিরে বাহা, যা মিঠাইকে নিয়ে আয়। হে যাচ্ছে। বসে তোমার নাম কি মা? সুরঞ্জনা, সুরঞ্জনা মুখার্জি। বাহ, এ তো দেখছি রাজ্যটক, রঞ্জন আর সুরঞ্জনা। তাই তো বলি, এর মধ্যে নিশ্চয়ই ঈশ্বরের কিছু নির্দেশ আছে। তো
তুমি তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো না? হ্যাঁ, ঘর কন্যায় কিন্তু একদম এক্সপার্ট, জানেন তো। ও, রান্না বান্নাও জানো তাহলে? ডাল ভাত মাছের ঝোল করে দিতে পারবো। বাহ বাহ, বেশ বেশ। আর খুব ভালো সেবা করতে পারে, জানেন তো। মানে আমাদের বাড়িতে কারুর কিছু হলে, কেউ অসুস্থ হলে ওই সব থেকে বেশি নার্সিং করে। ভালো তো। আচ্ছা রঞ্জন, তোমার যদি কিছু জেনে নেওয়ার থাকে জেনে নিতে পারো তো। আমরা তো মোটামুটি সব জেনে এসেছি। আচ্ছা মা, তুমি গান জানো না? না। তা বললে হয় নাকি? গান কিন্তু সবাই জানে মা। আমি জানি না। না, সেরকম ভাবে গান জানে না, তবে এটাও ঠিক, বাড়িতে তো আমাদের গানের চর্চা আছে, তাই একটা গান শোনাও না আমাদের। যেরকম গান গাইলে ছেলের জন্য পাত্রী পছন্দ করা যায়, আমি সেরকম গান জানি না আন্টি। তাছাড়া গুনগুন করাটাকে তো আর গান বলা যেতে পারে না। তেমন গান আপনাদের পছন্দও হবে না। আর পাবলিকলি আমার গান গাইতে ইচ্ছে করে না, সরি। তো ওনারা বলছেন যখন, তখন দু চার লাইন যা পারো শুনে দাও না। না না, জোর করবেন না, আমরা অত্যন্ত খুশি হয়েছি। উই অ্যাপ্রিসিয়েট। তোমার কথা মা আমার খুব ভালো লেগেছে। রঞ্জন, তোমার যদি কিছু জানার থাকে কথা বলে না। রঞ্জন, তোমরা যদি একসঙ্গে বসে মানে একটু আলাদাভাবে কথা বলতে চাও তাহলে সেই ব্যবস্থা করা যেতে পারে অন্য ঘরে। না না, আমার আলাদা কোনো কথা নেই। কিন্তু আমার আছে। মানে আমার কিছু কথা জানারও আছে, বলারও আছে। ঠিক আছে, কথা থাকতেই পারে। তাহলে তুই আর সুরঞ্জন একদিন বাইরে মিট করে কথা বল। না না, বলছি বাবা, তোমার যদি কোনো অসুবিধে না থাকে তাহলে আমাদের বাড়ির ভেতরেও। না না, বাইরে অসুবিধার কিছু নেই, কথা হতেই পারে। আচ্ছা, আমি কিন্তু আজকেই ফাইনালি কথা দিয়ে গেলাম, আমরা এই মেয়েকে আমার পুত্রবধূ হিসেবে ঘরে নিয়ে যাব। আজ কোর্টে অদ্ভুতভাবে একজন অ্যাডভোকেট নিজের থেকেই আমার কেসটা লড়তে চাইলেন। হয়তো তোমায় শান্তি দিতে চান, তাই আমার কেসটা লড়লেন। উনি আমাকে চেনেন? না চিনলে কেউ কারোর এত বড় উপকার করে ম্যাম সাহেব? আমি জানি না। পারলে না তো বলতে? ধ্রুব সেন।